যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবে আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন। তারা বলছেন যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নূতন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে, ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের, আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি, ক্যাসেট থেকে সবকিছুই যখন যেমন, সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে, লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা কই রে খোকা, বাবা উঠেছিস? তা তুই তো বললি না। তা কি বলবি রে? আমরা রেডি। কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হয়, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন, নো প্রবলেম। আর যাই করে যত দেরি করবে, পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বৃদ্ধকাল। হবে না? বৃদ্ধকালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে।
তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে? না। হ্যাঁ না বাবা, আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশে স্ত্রী দাঁড়িয়েছিল, পুণ্ডরিকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো, বলে রে জামাই, কোন পাপে তোর এমন হলো, বলে রে আমায়। খোকা রে, এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়? বিধিরে নিঠুর বিধি রে, ওগো বিধি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয় রে খোকা, কবু। যে বাবা তোর জন্য এত করলো রে, আজ তাকে তুই ফিরিয়ে দিলি, ফিরিয়ে দিলি খোকা। পুণ্ডরিকের মা চোখের জল মোছে, চোখের জল মোছে। কেঁদো না মানি মাই বলে, সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে, সকলি পাইবে। পুণ্ডরিকের মা নিমায়ের বাণী গো, নিমায়ের বাণী। সচি মাকে বলেছিল, কেঁদো না মা নিমাই বলে, সবই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে, সকলে পাবে। কাঁদতে নেই,
এমন একজন মানুষ নেই সংসারে কাঁদে না, ঘটি ঘটি চোখের জল। লাভ কি? এই কান্না আরো জীবনে কান্না এনে দেবে, আরো জীবনে দুঃখ যন্ত্রণা শোক জরা এনে দেবে। যদি কৃষ্ণ বলে কাঁদো ওইটুকুই থাকবে। এক ফোঁটা চোখের জলের ঋণ শোধ করতে ভগবান নিজে আসবে। আর এ জগতে যাদের জন্য তুমি এত করলে তারা তোমাকে কাঁদালো, তারা তোমাকে দুঃখ দিল। আর একদিন যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো সারা জনম জনম আসি খোকা, ভালো থাক তোরা। জানবি বাবা মা কোনোদিন অভিশাপ দেয় না, পারে না, পারে না। কুপুত্র হয় রে, কুমাতা কবু নয়। ভালো থাক তোরা বাবা, আমরা আসি। হয় যদি আবার কোনোদিন ফিরে আসি দেখা, আর না হলে চিরবিদায় খোকা। আমরা কাশী ধাম যাব, আমরা আহা কারে লাগিত, যারে লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যারে লাগিত যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। তীর্থে 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 খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগে তো কাঁদের প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। ওই না এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর অহং গেল না, এখনো তোর অহং গেল না, দেখ না খুঁজে প্রাণ, সেই তো
ভগবান, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগিত কাদের প্রাণ, নজর লাগিত কাদের প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনা মা, মনা মা, মনি রে মনা মা। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই ঝড় লাগিত কাদের হরি বল, হরি হরি বল। সেই তো ভগবান রে, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান। বলো রাধার মন কি, বলো কাশী ধাম কি। চোখে জল মজো, চলো হাঁটতে হাঁটতে চলো। তাহলে খোকা আমরা আসি রে, তোরা ভালো থাক। দাঁড়ান বাবু, আবার পিছনে ডাকলি, এত কাঁদালি তোর মাকে, আবার তা কেন ডাকলি কেন? আগে আপনার বৌমা বলেছে ও তীর্থে যাবে, তা সেটা তো আগে বলবি। বৌমা যাবে, তুমি যাবে, তা বেশ তো, চারজনেই যাব, একটা গাড়ি করে নেব। হ্যাঁ, তোরা দুজনেই যাবি, আমরা দুজনেই যাব না? হ্যাঁ, তাহলে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা পায়ে হেঁটে চলে যান। আর আসলে আপনার বৌমার তো বয়স কম, তাই পা নরম, তা সেই নরম পায়ে তো হাঁটতে পারবে না। তা আপনারা বরং হেঁটে চলে যান, আপনার বৌমাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। খোকা, তুই আমার ছেলে রে, আর বৌমা আমার মেয়ে, তোদের ভালো আমি বুঝবো না? তোরা ভালো করে আয়, গাড়ি করে আয়। হ্যাঁ, চোখের জল মুছে মুছে রুমালটা ভিজে। চলো, ওদিকে আর তাকিও না, ওরা গাড়িতে আসবে, তুমি আমি হেঁটে চলো। আয় বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, তীর্থে আয়। হ্যাঁ, বলো রাধার মন কি, যেমন কর্ম তেমন ফল। বাবা মা এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না, একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস, হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য, আপনি কাঁদলেন কেন? যদি এত করলেন, মানুষ করে কেউ কাঁদে, সে তো হাসে না। এ সারা জনমব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না, এটা ভুল পথ।
আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নেই, বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে, এটা হবে না? আগেরটাই ঠিক আছে, কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বলো। কাশি ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন, একটু বলতে পারো না? না না, আপনাকে নয়, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন, বলো কাশি ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন, ওই আমাকেই দিচ্ছে। আপনাদের একটা কুলের গল্প জানেন? কুলের খবর জানেন? একজন খুব হরিনাম টাম করে ধার্মিক মানুষ। এই যে হরিনাম হচ্ছে না, সে লোক হরিনাম শুনতে যাচ্ছে। হরিনাম শুনতে শুনতে যাচ্ছে তো যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। যাবার বেলা তার বাহ্য পেয়েছে। বাহ্য তো বোঝেন না, আর খুলে বলবো না, বুঝতে পেরেছেন? বাহ্য পেয়ে গেছে, কিন্তু এখানে তো বাথরুম নাই। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই সে বাহ্যে ওইখানেই বসে গেছে, জঙ্গলের মধ্যে। বসতে গিয়ে দেখে সে এমন একটা জায়গায় বসেছে, সেখানে কুল গাছ আছে, বয়ের কুলের গাছ। না না, এই সময় বয়ের কুল খুবই একবারে আনন্দদায়ক বস্তু। তো সে বয়ের কুলের গাছ, সেখানে সে যেখানে বাহ্যে বসেছে, আরো অন্য লোক বাহ্য করে গেছে। তো এখন ওই কুল পড়ে তো পড়ে, তারই উপরে পড়েছে। পড়ুক না রে বাবা, তোর কি যায় আসে, তোর কাজ তুই করে করে চলে যান না। তার এটা দেখে লোভ জাগলো, কুলটা খুব সুন্দর, তা আমি যদি খাই তাহলে অসুবিধে কি, না বলে নোংরায় পড়ে আছে, তা থাকলো বা, এখানে তার কেউ দেখছে না। না না, আমার একটা নাম ডাক আছে, বহু মানুষ আমায় চেনে, পুজো টুজো করতে আমাকেই ডাকে, তা আমি যাই। এখন এখানে যে এটা পড়ে আছে, আমি যদি খাই তা কেউ তো আর দেখছে না জঙ্গলে, কি বলে? তা সে কি ওই লোভ কি আর মানুষকে ছেড়ে দেয়? সেই তো জীবন মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সে বেচারা চারিদিকে দেখে টুক করে নোংরা থেকে গুড়িয়ে বাস, খাওয়া শেষ, শৌচ টৌচ করে আবার ভালো করে কাপড় জামা টামা পরে হরি বল, একেবারে
একেবারে হরিনামের ভেতরে এসে মাঝখানে এসে প্রণাম টনাম করে খুব ভক্তি ভরে বসলো। গাও বাবা গাও, বহু দূর থেকে এইছি, গাও। তো কীর্তনিয়া গাইছে, গাইতে গাইতে এক জায়গায় রাধারানীর কথা বলছে। কে? তো সেই রাধারানীর কথা বলতে গিয়ে এখন কীর্তনিয়া বলছে, বলবো নাকি, বলবো নাকি, মানে বৃন্দাদূতি শ্যামকে বলছে, কৃষ্ণকে বলছে, বলবো নাকি, বলবো নাকি। আর যে কুল খেয়ে গেছে সেও হাতে তালি দিচ্ছে, জমে গেছে। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। যে কুল খেয়ে গেছে সে বলে কীর্তনিয়া জানলো কি করে? রে সর্বনাশ, এই এত লোক, আমার পরিচিতি লোকরা হরিনাম শুনছে, তারা যদি জানতে পারে যে আমি কুল নোংরা থেকে কুড়িয়ে খেয়েছি, আমার তো সব জীবন যাবে, মরার চাই, বাঁচার চাইতে মরাবো। কীর্তনিয়া আবার বলছে, বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে মাঝখান থেকে কীর্তনিয়া, দোহাই তোমার পায়ে পড়ি, বলো না। কীর্তনিয়া দেখলো এ আবার এরকম করে কেন, করুক গে, আমার গান আমি গেয়ে যাই। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে আর হরিনাম শুনতে পারেনি মা, সে অমনি কাঁচা গুটি একবারে এসে আসরে উঠে গেছে। এই হরিবাসরে উঠে গিয়ে বলছে, কীর্তনিয়া দাদা 100টা টাকা রাখো, ওই কীর্তনটা কেটে দাও, অন্য কীর্তন করো। সে দেখলো তাহলে তো কীর্তন ভালোই হচ্ছে, এই দু একটা কথা বলেছি তাতেই 100 টাকা। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে বলে হারামজাদা 100 টাকা নিল, আবার বলে বলবো, আবার 100 টাকা দিয়েছে। কীর্তনিয়া দাদা কীর্তনটা চেঞ্জ করো, চেঞ্জ করো। তো কীর্তনিয়া বুঝতে পারে না এ কেন চেঞ্জ করতে বলবে, সে তো আর ওইটা জানে না। সে কীর্তনে রাধা মাধবের কুলের কথা বলছে, কিন্তু এ হরিব। কথা হয় সবার মাঝে, যার কথা তার। এবার বুঝতে পেরেছে, বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। ওই কুলের কথা বলবো নাকি। কীর্তনিয়া বলে আসছে যখন আসতে থাক, এরকম টাকা আসুক। সেও ওই জায়গাটাই বাড়িয়ে বাড়িয়ে গাইছে বারবার, এ টাকা দিয়ে দিয়ে তার টাক ফাঁকা। বাস, সে তখন বলছে, কীর্তনিয়া দাদা আর নাই, তুমি এটা কি করলে? কুলের কথা, কুলের কথা কেন? আর কি ডাব নারকেল কিচ্ছু নাই, তুমি খালি কুলের কথা বলছো কেন? না ওই করে ফেলেছি, তার কি হয়েছে? কীর্তনিয়া বলে, করে ফেলেছি মানে? আরে দাদা তুমি কোথায় ছিলে? তুমি কি গাছে ছিলে নাকি? কীর্তনিয়া দাদা তুমি জানলে কি করে আমি নোংরা থেকে কুল খেয়েছি? কীর্তনিয়া বলে, তাহলে এটাই গড়া? এরে বেটা, তুই নোংরা থেকে কুল কুড়িয়ে খেয়েছি, আমি যখন মুখী করি। আরে আমি তো কৃষ্ণের কুলের কথা বলছি, কুলে জন্ম হলো, কোন কুলে পালন হলো, আমি তো সেই কুলের কথা বলছি। হ্যাঁ, আর তুমি এইরকম নোংরা কাজ করেছো? বলে তোমার পয়সা আর দেওয়ার লাগবে না, আমি ওই কুলের কথা বলি না। বলে তাহলেও তুমি আর এই কুলের কথা তুলো না, কারণ আমার পরিচিতি লোকজন বহু আছে, বুঝলে? এই বলতে গেলে কার গায়ে লেগে ওই আমাকেই দিচ্ছে, তা আমি কি জানি কেউ কুল খেয়ে এইছে? বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি? ও
ওই দুরকম ভাবে যাচ্ছে, মা বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিকে ছেলে বৌমা গাড়িতে করে যাবে, প্রস্তুতি চলছে। কিরকম? কই গো সুদেশ না হয়েছে? এই তো হয়ে গেল, খালি তোমাদের হাঁক ডাক না। মায়েদের নাকি সাজতে সাজতে ট্রেন ফেল হয়ে যায়। ভুল না মিথ্যা? সত্য না ভুল? একটু সাজেন, এটা ঠিক আছে, তার মানে ট্রেন ফেল হয়ে যায়? বোধহয় কারো হয়েছিল এই কথাটা, সেই জন্যই হয়েছে। সাজতে সাজতে, হ্যাঁ, যেন যারা সাজে এমন মনে হয় তারা মনে করে মানে আমি একবার বিউটিফুল, মানে মানে বিশ্ব সুন্দরী, আমার দিকেই বোধহয় সকলেই তাকাবে। হ্যাঁ, এখন আবার অনেকে আয়না আর ওই কি বলে এটাকে, লিপস্টিক, ও সব কিছু ব্যাগের মধ্যে রাখে, একটু হালকা হয়ে গেলে আবার দেয়। তো সেই সুদেশনা দেবী এরকম সাজছে, আর তার স্বামী বলছে আরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তুমি তখন থেকে সাজছো, তীর্থে যাবে কো? এই তো হলো, চল যাই, চল। এখন আপনারা জানেন, যদি হাওড়ার স্টেশন জংশন এইখানে গিয়ে যদি আপনারা বসেন, আপনার তো দেশের মানুষ মানে গ্রামের মানুষ, জানেন না, দেখেন না, সে যে কি দৃশ্য আপনাদের উলবেড়িয়া সাঁতরাগাছি গেলেও দেখা যাবে। সেটা কি বলুন তো? স্বামী যেন একজনা কুলি, তার কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ, হাতে ব্যাগ, সে যেন কুলি যাচ্ছে, ব্যাগ বোয়া কুলি। আর তার স্ত্রী ওরে মনোরঙ্গিনী, চলার ভাব কি, হ্যাঁ, যেন ভাঁজে ভাঁজে ঢেউ দিচ্ছে। এইখানে একটা ছোট ব্যাগ থাকে না, হ্যাঁ, মায়ের, আপনাদের নাই দেখেই বোঝা যাচ্ছে, দেখবেন যারা নেয় কি অপূর্ব দেখ। আর নরাধম পুরুষ ব্যাগ আর টানতে পারছে। এখন অবশ্য কি একটা ব্যাগ টেনে নিয়ে যান, আরে টানলেও কি ছাড় আছে? এখানে ঝুলছে, এখানে ঝুলছে, আবার তার ভিতরে কুকুর আছে, থাকে না? হ্যাঁ, এ যেন হাওড়ার কুলি যাচ্ছে, শিয়ালদার কুলি, আর তিনি মনোরঙ্গিনী, একবারে গজগামিনী। বাস ঘোড়ার গাড়িতে উঠতে যাবে, মা ঠাকুরানের ওই যে কি জুতো বলে জানি না, যেটা পরলে বড় বড় লাগে, জানি না, হয়তো সেই জুতোই পরেছিল মা আমার। তা সেই গাড়িতে উঠতে গিয়ে জয়নি তাই ছিঁড়ে গেল, প্রচুর খেয়ে ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেল, বাচ্চা ছেলের মতো কান্না শুরু করলো, আমি আর যাবো না, আমার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? মানে তার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? এরা কার সংসার করেছে? স্বামী কি ভাববে, স্বামীর কি হবে ভাবে না, লোকে কি বলবে? আমার লিপস্টিক মুছে গেল, শাড়িটা ঠিক মতো হলো না, হাতটা ঠিক মতো হলো না, লোকে কি? এই লোকের জন্য যারা সারে তারা কারা? তারা বাইজি। লোককে ভোলাবার জন্য সাজে, যারা সাজে স্বামীর জন্য তারাই প্রকৃত প্রতিব্রতা রমণী। যেটা করলে স্বামী খুশি হবে, যেটা করলে সাজলে স্বামীর ভালো লাগবে, তবে তুমি সাজবে। লোকের ভালো লাগার জন্য তো বাইজিরা সাজে, অপরকে ভোলাবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, ভারী দুর্বিষহ জীবন, জানতে হবে, রুট চিনতে হবে, হরিনাম শোনার লাগে, রামায়ণ পড়ার লাগে, নালে সীতা চরিত্র কোথায় পাবে? শূর্পণখাও আছে, সীতাও আছে, আবার মাগো আরেকজনকে যে ঘর ভাঙলো তার নাম মন্থরা। রামায়ণে ও চরিত্র আছে, মহাভারতে শকুনি আছে, দুর্যোধন দুঃশাসন আছে, আবার যুধিষ্ঠির মহারাজ আছে। এই চরিত্রগুলো যদি না জানি, আমি কোন চরিত্রের সঙ্গে নিজেকে মিলাবো এটা তো ভাবতেই হবে। কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী,
এদের চরিত্র জানতে হবে। এরা কি করে মহাসতী হলে, কি করে এরা সাধ্যি হলো, শুনতে লাগে। ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, কান্না করো না। সামনে যদি কোনো দোকান পাই তোমার জুতো সারিয়ে দেবো, চিন্তা করো না। চলো এখন কাশীধাম। ভক্তমণ্ডলী মায়েরা এরা যাচ্ছে আর ওরা পায়ে হেঁটে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল। কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটা না শুনলে হবে না, শুনতে হবে। সেটা কি বলুন তো? পথ চলা মানে হাঁটানো, পথ চলা মানে এক একটা দিন যাচ্ছে মানে আমরা পথ চলছি। সংসার যাত্রা, সংসারের যাত্রী আমরা। যত সূর্য ডুবছে তত আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। কিন্তু এই রাস্তায় কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যত কর্ম থাক কর্মবি করতে হবে, যত দুঃখ থাক প্রতিদিন চলার পথে একটু করে হরিনাম, একটু করে সৎ কথা না বললে জীবন ব্যর্থ হয়ে যাবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম।
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গৌর হরিব হরি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরিব এই দাঁড়াও 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 গাড়িওয়ালা গাড়োয়ান দাঁড়িয়ে যাও গো, একটা জুতো দোকান পাওয়া গেছে, দাঁড়াও। এই জুতোটা না সারিয়ে দিলে সারা রাত্রে কাঁদবে, সারা রাস্তায় প্যান প্যান। হ্যাঁ, কিন্তু জুতো দোকান এ আবার আলাদা। এর দোকানেরও ছিঁড়ি নাই, উপরে ভাঙা, সাইডে ভাঙা, এতে ভাঙা। দোকানদার জুতা সেলাই করছে আর হরিনাম গাইছে। আনা বাদুরবা দোকানদার জুতো সেলাই করছে, ছেঁড়া জুতো, আর হরিনাম গাইছে। এই যে এই যে এই যে কি হরিনামের কাণ্ড! দোকান ভেঙে গেল, চালে খড় না। এই বোকা লোকেরাই হরিনাম গায়। আরে হরিনামের মধ্যে কি এমন আছে? ঘর ভেঙে যাচ্ছে, তা হরিনাম করে লাভ কি আছে? পেট দড়ি হয়ে গেছে না খেতে পেয়ে, ভালো একটা কাপড় পরতে পারেন না, ছেঁড়া কাপড় পরে আছে। তখন থেকে আমি একটা তো খরিদ্দার আপনার, তখন থেকে দাঁড়িয়ে আছি, ডাকছি তো ডাকছি, দাঁড়িয়ে আছি তো আছি, আর আপনি গান গেয়ে যাচ্ছেন। গরিব লোক কোথাকার, ছোট লোক কোথাকার, এই জন্য তোমাদের পেট চলে না। এতক্ষণ পরে সেই জুতো দোকানদার মাথা তুলে বললে, বাবু এর পরে কোনো কথা বলবে না। তুমি জানলে কি করে আমি গরিব লোক? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি খেতে পাই না, সে কি আমি তোমাকে জানিয়েছি? তুমি কি আমার চোখে মুখে, আমার গানের মধ্য দিয়ে কিছু বুঝতে পেরেছো যে আমি দরিদ্র? দরিদ্র তো তুমি। তোমাকে আমি চাই না, কিন্তু তোমার আমাকে দরকার। তোমার দরকার আছে, তাই তুমি গরিব। হতভাগা, তোমার বোঝার অনেক বাকি আছে। পেটের জ্বালায় বহু মানুষ বহুদিকে ছোটে, তার মানে তারা গরিব, অভাব আছে। যার কোটি কোটি টাকা আছে সে আরো ছুটছে আরো পাওয়ার জন্য, তো গরিব। আর যে হরিনাম কৃষ্ণ নাম করে ও ধনীর ধনী। ও ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে? কারো কাছে হাত পাতে না, কাউকে বলে না তার দুঃখের কথা, কাউকে বলে না সে খেতে পায় না। সে হরিনাম গায় উদ্দাত্ত কণ্ঠে, তার মানে তার মনের ভেতরে, তার জীবনে চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। সারা শরীরে গয়না পরে যদি চোখের জল মুছতে হয়, গয়না পরে লাভ কি হলো? হ্যাঁ, সেই যদি দেখাবে তুমি জমিদারি ভাব, তার ভেতরের যন্ত্রণা যদি না ডুবে, তা তুমি এমন ভাব উল্টো দিকে লাভ কি আছে? উলট গতি, সোজা পথে চল। হ্যাঁ, এই দেখবেন আমাদের জগতে যারা ধনী মানি গুণী আছে, তাদেরকে বলবেন আপনারা কেমন আছেন, বলবে ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। তার মানে ওর কি দাম আছে? ভেতরে যন্ত্রণা, নানা যন্ত্রণা। হ্যাঁ, এই জন্য আর একজনা কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন, আপনি কেমন আছেন? ও দেখবেন ছেঁড়া কাপড় বটে, ভাঙা ঘর বটে, কিন্তু ও দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নেই। মিলিয়ে নেবে। আছে ভগবান সব জায়গায় সব কিছু দিয়েছে, নেই না। যদি না থাকতো তাহলে তুলসী গাছ থাকতো না। আজও ভক্ত আছে, আজও ভক্তিমতী মায়েরা আজও আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, চোখে জল দিয়ে গৃহের মঙ্গল কামনা করে তুলসী দেবী।
এই দেখুন, এই আপনার তাকান তুলসী দেবীর কি রূপ দেখো, ঝলমল করছে, সবুজে ভরে গেছে। আর কিছু কিছু বাড়িতে আছে দেখবেন রিকেট রোগ যেরকম হয়, পলিও রোগ, তুলসী গাছ আছে, খাড়া আছে, পাতা নেই। তার মানে বুঝতে হবে যত্ন নাই, জলও দেয় না, প্রণামও করে না। এ তো ভক্তি দেবী, একে যত যত্ন নেবে, শ্রদ্ধা করবে, ততই ইনি বিকশিত হবে। মানে দাঁড়ালো বাড়িতে ভক্তি আছে। সব গাছ কদম গাছের মতো বেঁচে আছে, লঙ্কা বেগুনে সার দিচ্ছে, তুলসী গাছে রিকেট রোগ হয়েছে, আছে না? হ্যাঁ, অনেক বাড়িতে আবার আছে মন্দির আছে, তুলসী গাছ নাই। তার মানে বুঝে নিতে হবে সব আছে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিপদ সামনে। হ্যাঁ, এই জন্য এগুলি একবার পরীক্ষা করে দেখতে হবে বাস্তবটা। হ্যাঁ, এটা বলো না, কাউকে বলো না, বাহিরটা দেখে কাউকে চেনা যায় না। এই যে তিলক আছে, তিলক আছে মানে বৈষ্ণব, আর তিলক নাই মানে অবৈষ্ণব না। এই বাহির তিলক মালা, হ্যাঁ, চাকচিক্যন, এটা বাহির, ভেতর না। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? এই জন্য আমরা সবাইকেই প্রণাম করি, সবাইকে সমান চোখে দিই, যারাই বসে আছেন সবাইকে প্রণাম দিই। কেন? হরিনাম শুনছে। বাহিরে দেখে কাউকে চেনা যায় না, বোঝা যায় না, ব্যবহারে বোঝা যায়, অনেক দিন লাগে। তা দয়া করে এটা করবেন না। হ্যাঁ, এটা করবেন না যে আমি গরিব মানুষ, হরিনাম গাইছি, পেটে খেতে পাই না, না। দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ঠিক আছে, ঠিক আছে, কথা কম কাজ বেশি। আমার জুতোটা সেলাই করে দেন। এখন কি ছেলেরা মেয়েদের জুতো পরে নাকি? কেন কেন? আপনার স্ত্রী কতদিন আগে মারা গেছে? এ মুচি কি বলে, আমার স্ত্রী মারা যাবে কেন? বল না, এই যে জুতো সেলাই করতে এসেছেন, স্ত্রীর জুতো, আপনার স্ত্রী কি মারা গেছে? কেন বলছে, কেন বলছে মা? আরে যদি স্ত্রী মারা না যায়, তো স্বামীর হাতে জুতো কে তুলে দেয়? দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওই রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। আর যে বাঁশি বাজিয়েছিল বৃন্দ
বৃন্দাবনে সেই বাঁশি বাজাও এ বিশ্ববাদী প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাও এ বিশ্ববাদী প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাবে সবারই প্রাণে। নবতরু বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। হরি বল। দুর্বাদল ঘনশ্যাম নবদুর্বাদল ঘনশ্যাম দুর্বাদল। बोलो राधा माधव की, हाँ बोलो गिरधारी लाल की। स्त्री मारा गल মুচির প্রশ্ন, স্ত্রী কতদিন আগে মারা গেছে? বলে আপনি তো আচ্ছা লোক, আমার স্ত্রী জলজ্যান্ত বেঁচে আছে আর আপনি বলছেন মারা গেছে। কি দেখে বললেন? বলে এই যে জুতো অনেকে আসে আমাদের কাছে তো, যে তার স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী মারা গেছে তার জুতোটা সারিয়ে ভালো জায়গায় রাখবে, আলমারির মধ্যে রেখে দেবে। আমি তাই ভাবলাম বোধহয় আপনার স্ত্রী মারা গেছে তাই জুতোটা আপনি এনে সেলাই করছেন। আদর মশাই, আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে, তা মা জননী না এসে আপনার হাতে জুতো তুলে দিল। সনাতন ধর্মে সনাতনীরা, আমার মায়েরা স্বামীকে বিষ্ণুর ন্যায় শ্রদ্ধা করে। এই জন্য মায়েদের কোনো দেবতা নেই, মায়েদের কোনো ভগবান নেই, তার ভগবান হচ্ছে পতি পরমেশ্বর। পতি হচ্ছে জগৎপতির অংশ। পদ্মাবতী সেই স্বামীকে সেবা করে জগৎ স্বামীকে প্রাপ্ত হলেন। বৃন্দাবনের ব্রজ গোপীগণ গোপদের সেবা করে ভগবান কৃষ্ণ গোপীনাথকে প্রাপ্ত হলেন। হ্যাঁ, এই জন্য বলছিলাম যে আপনার স্ত্রী বোধহয় মারা গেছে। যাক যাক, আমার অপরাধ, ভুল করবেন, মাফ করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? জুতোটা সেলাই করে দেয়। অতিরিক্ত বকে রে বাবা, স্ত্রী বেঁচে আছে, তা জুতো সেলাই হয়ে গেল। কত লাগবে? লাগবে না ও। কেন, আপনি কোথায় যাবেন বলুন তো? বলে আমি কাশীধাম যাব। ও, কাশীধাম যদি যান তাহলে পয়সা লাগবে না। কেন লাগবে না কেন? আমার নিয়ম আছে, যারা তীর্থে যাবে, ভালো কাজে যাবে, তাদের জুতো সেলাই করলে আমি পয়সা নিই না। কেন নেন না কেন? আরে নেব কি করে, আমি তো জীবনে তীর্থে যেতে পারি না। তা কেউ যদি যায় জুতোটা পায়ে দেয়, আমি যদি তার পয়সাটা না নিই তাহলে তারও হবে আর আমারও হবে। এই জন্য আপনার জুতো সেলাই করার পয়সা লাগবে না, যান। হ্যাঁ, আরেকটা কথা বলবো। বলুন, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে? বলে মারা যাবে কেন? উফ কি মুশকিল, তারা তো তীর্থে যাচ্ছে পায়ে হেঁটে, আর আমি গাড়ি করে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। দেখো বাবা, মানো আর না মানো, কাজটা তুমি ভালো করো না। আগে ছেলের কর্তব্য হচ্ছে বাবা মাকে তীর্থ করিয়ে তারপর নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে নিয়ে তীর্থযাত্রা করতে হয়। তা তুমি বাপ কাজটা ঠিক করলে না, নিজে গাড়ি করে যাচ্ছ আর বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে। যাও যাও, তোমাকে জ্ঞান দেওয়ার আমার ইচ্ছা নয়, কিন্তু ভুলটা একবার ধরিয়ে দেওয়া এটা আমার কাজ। যাও। হ্যাঁ, স্ত্রীর পায়ে জুতো পরিয়ে দিল আর এই স্ত্রীকে নিয়ে কাশীধাম যেতে লাগলো। ওদিকের কথা একটু শুনে নিন, যারা পায়ে হেঁটে গেল। আর পারি না গো, আর পারি না। আজ 3 দিন হাঁটলাম, কিছুই তো খেলাম না। তোমার শাস্ত্রে কি লেখা আছে? না খেয়ে ধর্ম হয়।
এত করে কাঁদছি, এত করে ডাকছি, এত কষ্ট করে যাচ্ছি, ঠাকুর কি দেখতে পায় না? এক মুঠো কি কিছু খাওয়ার দেওয়া যায় না? দেখো পুণ্ডরীকের মা, তুমি বোধহয় হরিনাম কম শোনো, এই জন্য তুমি ভুল বুঝলে। না চাইতে যিনি এত কিছু দিলে তাকে তুমি দোষ দেবে? ফলে ফুলে পুষ্পে গন্ধে পৃথিবী ভরে আছে, আনন্দে, পরমানন্দে। পাখির কুজনে, ভ্রমরের গুঞ্জনে, আনন্দ ঝর্ণার তালে তালে ছন্দায়িত হচ্ছে গায়ত্রী মন্ত্র। পৃথিবী গান গাইছে আনন্দে, শুধু তোমাকে নিতে হবে। আনন্দময় পৃথিবী, তোমাকে শুধু নিতে জানতে হবে। দোষ দিও না। এই যে দেহটা, তার দাম, এই দেহটাই তো মানব জীবনের সব। এর উপর চড়ে আনন্দ নগরে, আনন্দ ধামে যেতে হবে, যেখানে আনন্দ সেখানে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। হে পথিক, চলতে চলতে ক্লান্তি আসবে, বসে পড়ো না, থেমে যেও না, চলতে থাকো। কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কোনদিন শান্তি পাবে না, আনন্দ পাবে না জীবনে। তাই সহিষ্ণুতা, সহ্য করো। দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে পার হলেই অনন্ত আনন্দ দাঁড়িয়ে আছে। চলো, আর একটু কষ্ট করে চলো। তিনি যা করেন জীবের মঙ্গলের জন্য, আর একটু এগিয়ে চলো। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন কে? দিয়েছে ঠাকুর তোমার। আচ্ছা, দয়া করে কেউ উঠবেন না, কথা শুনতে থাকুন। যদি একান্তই দিতে হয় শেষে দেবেন, ঠিক আছে বাবা? নিতাই গৌর। এই তো হয়ে গেল। এইটুকু একটু মন দিয়ে গ্রহণ করলে আপনারা অনন্ত আনন্দে ভাসতে পারবে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আহা ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্ত সখানা। পাশানি হতে পাশানি তুমি, পাশান হতে পাশানি তুমি, ওগো নিঠুর
দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। চলতে যদি না পারো আমার কাঁধে ধরো, পড়ে গেলেও পড়বে না, আমাকে ধরে চলো। রাস্তা শেষ করতে হবে, পড়ে গেলেই তো পড়ে যাব, আর তো উঠতে পারবো না। রাস্তা বাকি থেকে গেলে জায়গায় পৌঁছানো হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ফুলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কত কাঁটা, কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। আহা এখনো তোর ভ্রমি গেল না, এখনো তোর ভ্রমি গেল না, ডাকে সারা নিশি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আগে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণ হতে পাষাণী তুমি, ওগো নিঠুর ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ফুলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত নিতাই সখানা। গৌর হরি হরি বল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা, ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কাশীধাম গেছেন তারা জানেন ওখানে সবচাইতে বিখ্যাত ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্রের ঘাট। ওখানে সবচাইতে বিখ্যাত শ্মশান দুটো আছে, যা কোনোদিন নেবে না, কোনো সময় নেবে না। বিখ্যাত শ্মশান, নৌকাতে করে, কাঁধে করে, গাড়িতে করে, কেবলই সব দেহ আসতেই আছে। দুটো ঘাট, সেটা হচ্ছে ওখানে হচ্ছে মানে কি বলবো, ওই যে হরিশ্চন্দ্রের ঘাট আর মণিকর্ণিকার ঘাট। 1 মাইল দূরত্বে দুটি শ্মশান একবারে চিরজাগ্রত। তার মাঝখানে আছে দশাশ্বমেধ ঘাট। সেই দশাশ্বমেধ ঘাটে এই স্বামী স্ত্রী দুজন ক্লান্ত দেখে বসে আছে। ঠিক সেই সময় এক বুড়ি মা একবারে থুরথুরে লাঠি ধরে, এক হাতে লাঠি ধরে আছে, আর এক হাতে শাল পাতায় করে, এক বড় শাল পাতায় করে লুচি পুরি মিষ্টান্ন করে একবারে গরম গরম খাবার এনে ওদের দুজনকে দিয়ে কয় রে মা। এই নে, তোরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিস রে, খা 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 খা, খেয়ে পেট ভরে শান্ত হ, হ্যাঁ শরীরে বল পাবি, খা। ওরা হাতে নেওয়া মাত্র বুড়িমা হারিয়ে গেল। অনেক চেষ্টা করলো তাকে নানা দিকে খোঁজার জন্য, বিস্তর ঘাট, কিন্তু বুড়িমা গেল কোথায়? সে তো ভালো হাঁটতে পারে না, গেল কোথায়? খেয়ে না। পণ্ডরিকের মা এই দেখো দোষারোপ করছিলে না, খেতে পাও না, খা। ওকে জানো বুড়িটা? ওই বুড়ি হলো এখানকার বুড়ি, যার নাম হচ্ছে অন্নপূর্ণা, চিরজাগ্রত।
সব জায়গায় অন্নের অভাব হবে, অন্নপূর্ণার ঘরে অন্নের অভাব হবে না। তাই স্বয়ং ভোলানাথ পর্যন্ত সারা পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছে। হ্যাঁ, তা সেই অন্নপূর্ণা দেবী কাশীধামে আছে, যেখানে ফ্রিতে সব সময় প্রসাদ দেওয়া চলছে, যে কোনো সময়, যে কোনো সময়। ওখানে অনাহারে কেউ থাকে না, তাই খেয়ে না। দেখলে তো এইটুকু কষ্ট করলে আর খেয়ে শেষ করতে পারবে না। খেয়ে না, খেয়ে এবার গঙ্গায় ডুব দেব, হ্যাঁ, ভজন করব, ভোলানাথকে প্রণাম করব, আগে স্নানটা সেরে না। এদিকে এদিকে তারা দুজন কিসে যাচ্ছে? ঘোড়ার গাড়ি। এ ঘোড়ার গাড়ি পৌঁছে গেল কাশীধামে। আর কাশীধামে পৌঁছে গিয়েই সেই গঙ্গার ঘাটে নামতে গিয়ে দেখতে পেল বাবা মা বসে আছে। ছেলে ভেতর থেকে ডেকে উঠল, মা, বাবা। স্ত্রী বলে উঠল, মরণ দশা, তোমার দেখছি কেটেও কাটে না। যাদেরকে ত্যাগ করে দিলাম তুমি আবার তাদেরকে ডাকছো, এক্ষুনি আবার জড়িয়ে ধরবে, এক্ষুনি পয়সা চাই। এসব রাখতে হবে না, এসব সম্পর্ক রাখলে কেবল কাটবে, কেবল ধান্দাবাজ। ওরা পয়সা চাইবে, খেতে চাইবে, বস্ত্র চাইবে, তুমি দেবে? আরে বেগার বেগার বেগার, এই বৃদ্ধ পিতামাতাকে খাইয়ে লাভ কি? এরা তো আর সংসারে কোনো উন্নতি করতে পারবে না, ছেড়ে দাও, এদিকে এসো। কিন্তু আমার মা যে ক্লান্ত হয়ে বসে আছে। থাক না, থাক না, দুদিন পরে তো সেই মরে যাবে, আজকে তুমি ভাবছো কেন বলো না? কি ভাগ্য করেছিলাম, বাবা মা পায়ে হেঁটে এলো, আমি গাড়ি করে এলাম। যাকে আমি স্নানটা সারি, তুমি যাবে তো গঙ্গায় স্নান করবে না? না। এত দূর এলে স্নান করবে না? না না, ওই গঙ্গায় যেখানে পচা মরা ভেসে থাকে, যেখানে জীব জন্তু মরে গেলে ওতেই ফেলে দেয়, লোকে ওখানে মল ত্যাগ করে, মূত্র ত্যাগ করে। এ মা গো, ওই গঙ্গায় স্নান করলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে গো। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, শোনো, বলতে হবে। গঙ্গার ঘাট একেবারে থই থই করছে, সকলেই হরিবল বলছে, শুধু আমার গিন্নি বাদে। আমার গিন্নি বলছে কি, ও গঙ্গা জল নোংরা, অপবিত্র। কখনোই না, আমরা অপবিত্র, কিন্তু গঙ্গার জলে যত কিছু থাক, ময়লা থাক, সে কোনোদিন ময়লা হয় না। তাই হাজার হাজার বৎসর ধরে গঙ্গা তো গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, তাতে স্নান করলে আমরা পবিত্র হই, কিন্তু আমরা পবিত্র করতে পারি না। গঙ্গা কোনোদিন পচে না, গঙ্গায় কোনোদিন নোংরা হয় না, গঙ্গায় কোনোদিন পোকা হয় না, দুর্গন্ধ হয় না। আজও বহু মানুষ তা প্রমাণ করে। গঙ্গার জল এনে বাড়িতে রাখবেন বোতলে বা ভাঁড়ে করে, হাঁড়িতে করে, 5 বছর পরে দেখবেন গন্ধও হয় না, পোকাও হয় না। কিন্তু পুকুরের জল, টিউবওয়েলের জল আপনারা রেখে দেবেন, 5 মাস পরে দেখবেন যায়নি, তাই দুর্গন্ধে ভরে গেছে, পোকার জন্ম হয়ে গেছে। আজও প্রমাণ আছে, গঙ্গার জলে পোকা হয় না। বলো রাধে। আরো একটা গঙ্গা আছে, বলবো না, ছেড়ে দেব। হাওড়াতেও আছে, জগন্নাথ ঘাট। ও গঙ্গা, একই গঙ্গা, হিমালয় থেকে এই গঙ্গাই তো গেল সাগর দ্বীপে। হিমালয় উত্তরপ্রদেশ, আর আমাদের ভারতের শেষ হচ্ছে দক্ষিণ কন্যাকুমারী, রামেশ্বরম, সমুদ্র বঙ্গোপসাগর। হিমালয় শুরু, উত্তর দিকের শেষ, আর দক্ষিণ দিকের শেষ হচ্ছে সমুদ্র। ভারতের আয়তন। বলো রাধে রাধে।
এই সেই গঙ্গা। আর এক গঙ্গার নাম বললাম, সেটা কে? আপনাদের কাঁদালে থাকতে পারে। সে গঙ্গা কি? ওই গঙ্গার চেয়ে তার মহিমা আরো বেশি। জানা নাই, বোঝা নাই, তাই আমরা সব ছেড়ে দিয়ে দূর দূরান্তে কুম্ভে যাই, হরিদ্বারে যাই, হিমালয়ে যাই, কৈলাসে যাই স্নান করার জন্য। সে কে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। আরে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতেই পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতেই পাব। কে এই গঙ্গা? কে? গঙ্গায় স্নান করলে তবে পবিত্র হয়। এই গঙ্গাকে কেবল দেখলেই পবিত্র হয়ে যায়। সে কে? সাধু, গুরু, বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণবকে যদি দর্শন করে, দর্শন মাত্র গঙ্গা স্নান হয়ে যাবে। কেন? গঙ্গা চেয়ে বড়। কেন? গঙ্গায় পাপ ধৌত করে সকলে, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? গঙ্গার পাপ তিনি নেন যিনি হরিনাম গাইতে গাইতে গঙ্গার বুকে স্নান করে। পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি গঙ্গার সকল পাপ নিয়ে নে গঙ্গাকে পবিত্র করে দেয়। পরশ হইলে পশ্চাতেই পাব। দর্শনে পবিত্র করো এই তোমার। ওই না গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতেই পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পরে হবে। দেখো হরিনাম শোনার কত ফল, দেখো লক্ষ্য রাখবে। সাধু দর্শন করা মানে বৈকুণ্ঠ লাভ। ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করে। আহা, সেই বৈষ্ণব এত বড়, গঙ্গায় ডুব দিলে গঙ্গা মুক্ত হয়ে যায়। আর কত গাইব। এই শুনে বহু মানুষ আজ শ্রদ্ধায় আপ্লুত হয়েছে। সাধু সেবা করে। সাধু সেবা মানে সচ্চিদানন্দের সেবা। হ্যাঁ, সাধু বদনে সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। সাধু পরিক্রমা করলে ভগবানের পরিক্রমা হয়ে যায় পৃথিবীতে। পরশ হইলে পশ্চাতেই পাব। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব। এই জন্য গঙ্গার সেই বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জল পচা পুকুর থেকে তুলুন, তুলে বৈষ্ণবের চরণ ধৌত করুন, আর বাড়িতে রেখে দেন, 5 বছর রেখে দেন, পোকা হবে না। আজও প্রমাণিত। কীট হবে না, দুর্গন্ধ হবে না, পচে যাবে না, একই থাকবে। হ্যাঁ, তবে না হরিনাম আগেও ছিল, আজও আছে, আমরা চলে যাব, হরিনাম থাকবে দুলার ধরে। গঙ্গার পরশ হইলে পশ্চাতেই পাব। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস ঘটলো, অলৌকিক লীলা। এই গঙ্গা স্নান করতে ওই আসার সময় যে জুতো সেলাই করা রবিদাস না মুচি, ও একটা টাকা ওকে দিয়েছিল। জুতো সেলাইয়ের পয়সা তো নেয় না, উপরন্তু তার নিজের থেকে একটা টাকা ওকে দিয়েছিল 16 আনা।
দিয়ে বলেছিল, বাবা তুমি তো গঙ্গায় যাচ্ছ, স্নান করবে, তা তোমার হওয়ার পরে আমার একটা টাকা তুমি গঙ্গায় ফেলে দেবে। মা গঙ্গায় ফেলে দিয়ে আমার নাম করে একটা ডুব দিয়ে আসবে, কারণ আমি তো যেতে পারি না, তুমি এটা আমার হয়ে করো। সেটাই করলো। ওই টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দিয়ে স্নান করলো। আর এই স্নান করতে গিয়ে এক অলৌকিক ঘটনা ঘটলো। সেটা কি? সোনার বালা। সোনার বালা হাতে উঠে এলো। 1 টাকা গঙ্গায় দিল, স্নান করলো, একটা সোনার বালা কুড়িয়ে পেল। একবার রাধে রাধে বলবেন? রাধে রাধে। আপনারা কালকে সব গঙ্গায় নেবে, 1 টাকা দিয়ে ডুববে। ওমা বলার নাই, এই কীর্তন যেখানে যেখানে গিয়েছি, যারা শোনেন না অনলাইনে শোনে, তারাও পর্যন্ত গঙ্গায় গিয়ে টাকা ফেলছে আর টুপ টুপ করে ডুবছে। তারপরে ফোন করে বলে তোমার কীর্তন মিথ্যা। কেন মা, কি হয়েছে? বলে আমার কতগুলো টাকা চলে গেল, কত ডুবে জ্বর হয়ে গেল, কিচ্ছু পাইনি। পাইনি, ডুবেছিলেন আমি বুঝতে পারিনি। বলে তুমি কীর্তনে বলনি 1 টাকা দিয়ে একটা সোনার বালা গুড়িয়ে পেল? হ্যাঁ বলেছি, সে তো আমি বলিনি, তো লীলা কীর্তন ঘটেছিল, সেই ঘটনাটা আমি কীর্তন গেয়েছি, তা আমি তো আপনাকে ডুবতে বলিনি। তাহলে কীর্তন যদি সত্য হয় তাহলে আমি ডুবলে কেন পাবো? মা গো, সকলে তো পায় না মা, তুমি তো লোভে গেছো। আর ওখানেও সেই পুণ্ডলিক যখন নিজে ডুবলো কিছু পায় না। এই রহিদাসের টাকাটা যেই জলে দিল, তখনই ডুব দিল, তখনই হাতে সোনা উঠে। হ্যাঁ হ্যাঁ, সুদেশ না, এই দেখো সোনা। আরে কি বলো তুমি, সোনা কুড়িয়ে পেলে? দাও দাও দাও, নিশ্চয়ই আমার হাতে হয়ে যাবে। কি করে বলছো তুমি? তোমার হাতে কি করে হবে? এ তো তার, কার, যিনি দিয়েছিলেন টাকাটা। তুমি দেখলে না আসার সময় সেই রুইদাস আমাকে একটা টাকা দিয়ে বলল আমার নামে একটু তুমি ডুব দিয়ে দিও। এই তো তার নাম করে যেই ডুবলাম তখনই পেলাম। এটা তার, তোমার মুন্ডু। আরে তুমি কুড়িয়েছ, সোনাটা তোমার, আর সে দেখতে পাচ্ছে কি পেলে। ছেড়ে দাও, আমার হাতে পরিয়ে দাও। স্বামীরও অনেকটা চেতন হয়েছে, সে বলছে দেখো সব করো, ব্রহ্মস্য হরণ করো না। যাকে দিতে হয় তার কাছ থেকে যদি নিয়ে নাও তাহলে তোমার সর্বহারা হবে। সাধু গুরু বৈষ্ণব এদেরকে দান করতে হয়, এদেরকে দান দিলে সেখানে পৌঁছে যাবে। আর যেখানে দাও সব পেটায় নম হবে। তাই সেই ব্রহ্মস্য হরণ, ভগবান আর সাধু এক। তাদের বস্তু যদি কেউ হরণ করে, চুরি করে, ঠকায়, তাহলে তাকে জন্মে জন্মে ঠকতে হবে। তাই এটা নেওয়া যাবে না। এটা সেই সাধু, আমি যাওয়ার পথে তেনাকে এটা দিয়ে চলে যাব। স্ত্রীর কথা মানল না স্বামী, ওটা রেখেই দিল নিজের কাছে। এখন চলো দর্শন করে আমরা শিব সুন্দরকে দর্শন করে, বিশ্বনাথ দর্শন করে, প্রণাম করে আমরা বাড়ি রওনা হই। বাবা মা রইল, তারা পায়ে হেঁটে এসেছে। হ্যাঁ, গোবিন্দ দর্শন করছে, আনন্দে হরিনাম গাইছে, গঙ্গা স্নান করছে, তারা রইল। কিন্তু এরা গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি নিয়ে আবার রওনা দিল। তবে যাওয়ার বেলা তাদেরকে সেই মুচির কাজ দিয়ে যেতে হবে। কেন? কি যেন পেয়েছিল? বালাটা ফেরত দিতে হবে। তাই সেইখান দিয়ে যেতে লাগলো। গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপলা, অপরূপ লীলা তব তরুণ। बेटा तुम आ गया, जल्दी आओ जल्दी आओ। क्या हुआ, क्या बात है, कैसा हुआ? মানে মুচি বলছে
আনন্দে আত্মহারা হরিনাম গাইতে গাইতে দেখতে পেল সেই ছেলেটি তার বউকে নিয়ে গাড়ি করে পৌঁছে গেল। আরে রে রে রে, তোমাকে খুব খুশি লাগছে? क्या बात क्या मिला तुमको? मेरे को नहीं मिला, मुझे कुछ नहीं मिला, लेकिन एक नया लीला हुआ। क्या हुआ? বলছে এক নতুন লীলা কি, আপনার টাকা দিয়ে যেই স্নানটা করলাম হাতে একটা সোনার বালা উঠে গেল। क्या बात, ये क्या बोला रे तुम बेटा, मेरा नाम कर दे दिया और एक सोना ले लिया। हाँ जी, ये कैसा हुआ? আসলে আমার মা তো, আমার গঙ্গা মা রে, আমার জাহ্নবী মা। আমি যে তার মূর্খ ছেলে, আমি যে দূরে পড়ে আছি, তা মা দেবে না? ওদিকে গাড়ির উপরে বসেছিলেন সুদেশ নাদিন। সে চিৎকার করে এক কটু ভাষা বলে উঠল, ভণ্ড কোথাকার, এই করেই আপনারা মানুষকে ঠকান। আমার স্বামী স্নান করলো, জলে ডুবলো, একটা সোনার বালা পেল, সেটা আপনার হলো কি করে? যদি কারো অধিকার থাকে তা আমার অধিকার হবে, আমি তার স্ত্রী। আপনি কে? এই সোনার অধিকারী আপনি কি করে হলেন? मैया, हाँ ठहर जा, क्या बात है, ये क्या बोलता है तू? अरे हम तो ये समझ लिया कि तुम अच्छी बेटी है, ये क्या बोलता है? तू ऊंचा में क्यों, नीच में उतार जा। লেখাপড়া শিখেছো, মর্যাদা জানো না? কার সঙ্গে কথা বলছো তার সমান হতে হবে না? তুমি গাড়িতে বসে বসে একজনের সঙ্গে কথা বলছো, নেবে বলো, নেবে। কিছু বলার থাকলে আমাকে বলো, কি হয়েছে তোমার? আরে আপনাকে কি বলবো, আপনি তো ভণ্ড তপস্বী। কংসে মানে রাবণের মামা যেমন ছিল কাল নেবি, গবদাড়ি বাগিয়ে চোরের মতো সাধুর মতো হয়ে বসেছিল, আসলে সে সাধু নয়, রাক্ষস। তা আপনিও তো তাই। সোনাটা কুড়িয়ে পেল আমার স্বামী, আর তুমি প্রণাম করে নিয়ে নিলে। अरे মেয়ে, क्या बोलता है तू? ये बाला तो मेरी माँ के है, गंगा मारे না তোর আছে না আমার আছে, এ তো ভীষ্ম জননী গঙ্গা। পুণ্য তুয়া পাবনি গঙ্গা, বিষ্ণু পাদ দোকা গঙ্গা। আমার মা রে, আমি যেতে পারি না, কিন্তু মাকে ছাড়া থাকি না। ও যে হরির পাদ ধৌত জল, চরণামৃত, তাই আমি প্রতিদিন মা গঙ্গার নাম উচ্চারণ করে পবিত্র হই। তার মানে আপনি বলছেন আপনি দেখাতে পারবেন কি ওই যে একটা বালা, ওর আর জোড়াটা কোথায়, ওর আর একটা কোথায় দেখাতে পারবেন? কেন পারবো না, কেন পারবো না? मेरा मन जो भी है तो सच्चा, ये कुट्री में मिलेगा गंगा। मेरा मन जब भी हो तो चंगा, एक कटोरी में मिलेगा गंगा। এই ময়লা হাত ধোয়া, চামড়া ধোয়া, রামপি ধোয়া, এই জল অনেক দিনের পচা জল। তা তুই যদি বলিস মা এ গঙ্গা এর ভিতরে এসে যাবে, যেতে হবে না, যাওয়ার লাগে না। হ্যাঁ, ভগীরথ গঙ্গাকে নামিয়ে আনলো এমনি জোর করে নয়, হাতে ধরে নয়, তুলে নয়, সাধনার দ্বারা। সুরলোকের গঙ্গা মর্তলোকে এলো তপস্যার দ্বারা। বিনা সাধনায় দুর্যোধন পাওয়া যায়, দুঃশাসন পাওয়া যায়, যুধিষ্ঠিরকে পাওয়া যায় না।
ও কুন্তিমা তপস্যার দ্বারা দেবতাকে পুত্র রূপে পেয়েছে, তোমার তপস্যা নাই। বিনা সাধনায় মূল্যবান বস্তু পাওয়া যায় না। বেশ বেশ, কথা কম কাজ বেশি, দেখাতে পারবে? তুই অবিশ্বাস করিস মা, তাহলে দেখ। ওই রুহিদাস, ওই আপনাদের বলেছিলাম না, যা ব্রহ্মাণ্ড নাই তা এর ভাঙা ঘরে আছে, এর মধ্যে আছে, যা আমাদের কারো নাই। ওই ভাঙা ছেঁড়া কাপড় পরা লোকটা ওটা সাধারণ না, ওর কাছে আছে। মা মা গো, আমার মা, আমার মা গো, দেখা দে, দেখা দে। মুনিজন কন্যে মা, মা গো, অভাজনে দেখা দি। বিশ্বজননী গঙ্গা মা, মা গো, কৃপা কর মা, আমার জন্য না, এই মেয়েটার অবিশ্বাস একে তুই মুছিয়ে দে মা। আমি কোনো ম্যাজিক, আমি কোনো ভেলকি দেখাতে চাই না মা, আমি শুধু জগতের মানুষকে হরিনাম করাতে চাই। একবার হরি বল। কল কল না দে কল্লোলিনী, কল্লোলিনী মা গঙ্গা উপস্থিত হলো সেইখানে। দেব দেবীগণ উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি করতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। বৎস বৎস, মা গঙ্গা ওই কোঠরিতে হাত তুলে দিলে। মা গঙ্গা তৈলক্য তারিণী মা, সেই মা আর একটা বালা দিয়ে বলল, বৎস এই দ্বিতীয় বালাটা তুমি রেখে দাও বাবা। সেই বালা জোড়াও নিলেন, নিয়ে দেখালেন, ওই মাকে দেখালেন, কিরে মা দেখলি তো, যেটা তোর স্বামী কুড়িয়ে পেয়েছে আমার নাম করে, তার জোড়া মা গঙ্গা আমাকে দিয়ে দিলেন। এই লীলা দেখার পরে ওই সুদর্শনা জীবনে জীবনে কাঁদিয়েছে, কিন্তু নিজে কোনোদিন কাঁদে না। আজ সে প্রথম কাঁদল। পড়িল পড়িল চারণ মা, পড়িল চরণ আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে। দীক্ষা দাও বাবা, দীক্ষা দাও। এতদিন আমি ভুল বুঝতে পারিনি বাবা, তোমার কৃপায় আজ আমি বুঝতে পেরেছি।
এ পৃথিবীতে যা না হয় তা হয় হরি নামে। আমি ভুল করেছি বাবা, আমাকে দীক্ষা দাও। বাহ, যে গঙ্গা স্নানটা সেরে আয়। আমি দেবো দেবো দেবো, তোদের উদ্ধার করবো। যা স্নানটা সেরে আয়। স্নান করলো, দীক্ষা মন্ত্র দান করলো, আর সেই মন্ত্র প্রাপ্ত হয়ে জীবনটা বদলে গেল। বাবা, আজ আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। এখন আমাদের কিছু উপদেশ দেন, দুটো উপদেশ দেব। প্রথম উপদেশ হলো, যে গাড়িতে করে তোরা ভ্রমণ করে এলি তীর্থ, ওই গাড়ি নিয়ে যা, মা বাবাকে গাড়ি করে তুলে নিয়ে, তারা বড় কষ্টে আছে, তুলে নিয়ে। দ্বিতীয় উপদেশ হলো, আমি যতদিন না বলবো, ওই বাবা মাকে গুরু করে সেবা করে যা, ভজন করে যা, এই জন্মেই ভগবান পাবে, এই জন্মেই ভগবান পাবে। যে বাবা মা কৃষ্ণ ভক্ত, যে বাবা মা সন্তানের মঙ্গলের জন্য ধর্মপরায়ণ শিক্ষা দেয়, সেই তো পরম গুরু রে। যে বাবা মা অর্থ লোভে মিথ্যে কথা শিখায় পুত্রকে কন্যাকে, মা বাবা, সেই মা মা নয়, সেই বাবা বাবা। এখন ওই মা বাবাকে গুরু করে সেবা করছে ভক্তমণ্ডলী মায়েরা। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু পৌঁছে গেলেন তার মন্দিরে, পুণ্ডলিকের মন্দিরে। পুণ্ডলিক কে? আমি নারায়ণ, আমি ভগবান বিষ্ণু, আমি সর্বদ্রষ্টা। তা তুমি এসো বাবা, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট, সময় নাই। গৌর হরিব। ভগবান বলছে, আমি এসেছি সন্তুষ্ট হয়ে, তুই কি বর নিবি? কি বর নিবি? সে বলছে, আমার সময় নাই। গুরুদেব বলে দিয়েছেন, গুরু সেবা ছেড়ে কোথাও যাবি না। তা গুরু সেবা করতে করতে আমি উঠতে পারবো না, আপনি পরে কোনো দিন আসুন। ভগবান বলে, কিরকম গুরু সেবা? আমি স্বয়ং ভগবান এলাম, তার কাছে গুরু? তা বলে, আমি কতক্ষণ দাঁড়াবো? বলে, গুরু সেবা যতক্ষণ না হবে ততক্ষণ দাঁড়াবো। ভগবান কেবল দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। আবার একদিন কেটে গেল, ভগবান সাড়া দিল, পুণ্ডলিক, ওরে বাবা, আমি যে আর দাঁড়াতে পারি না রে, তুই বর চেয়ে নে। ও, দাঁড়াতে পারেন না? আচ্ছা ঠিক আছে, এই নে। আপনাদের মাথায় লাগেনি তো? একটা ইট ছুঁড়ে দিল, একটা ইট নিয়ে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে বলছেন, দেখেন আমার সময় নাই, আপনি দাঁড়াতে পারছেন না তো ইটের উপরে দাঁড়ান, আমার গুরু সেবা হলে আপনার সঙ্গে দেখা করব। জয় গুরু। আপনারা যে ধৈর্য দিয়ে হরিনাম শুনছেন, আমি কৃতার্থ। শুনে নেন গুরু তত্ত্ব। এই গুরু এমন এক বস্তু, এই গুরু তত্ত্ব এমন এক তত্ত্ব, গুরু সেবা এমন এক সেবা যা ভগবানের সেবার আগে হয়। যারা সেবা টেবা করেন একটু আধটু, তারা জানেন, সদ্গুরু পেলে বলবেই আপনাদের, ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হবে। ভগবানের যদি সেবা নাও হয়, তোমার কোনো অনিষ্ট হবে না, কিন্তু গুরু সেবা করতে হবে। এ গুরু আলাদা না, যেই কৃষ্ণ সেই গুরু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন তিনি প্রকাশন গুরু রূপে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গুরু নাই তো কিছু নাই, পথ নাই, মুক্তি নাই, ভক্তি নাই। আজ দেখুন অবস্থাটা কি, গুরু সেবা করছে, ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের কথা মানছে না। গুরু এমন এক জিনিস, আর গুরুকে ধরে রেখেছে বলে ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে দর্শন দেওয়ার জন্য আর কৃপা করে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চা, ফুললে পথে খেতে পিয়াসা, ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান,
আয় উঠলে তুফান কে দেবে আশা ওমন গুরু ভজরে তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ ভিতরিয়া উঠলে তুফান কে দিবি আশা তোমার গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ছাড়াই এ জগতে গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ ভিতরি আয় উঠলে তুফান কে দেবে আশা ওমন গুরু ভজরে তোমার গুরু